আচ্ছা, তো পরের দিনের জন্য আমাদের কাজ হচ্ছে বাইনারি টু গ্রে কোড কনভার্সন। এটা কি তোমরা থিওরিতে পড়ে আসছো? জি স্যার স্যার, আমাদের আমরা পার্ট পড়ে নাই। আসছিলাম জি স্যার। মোটামুটি। আচ্ছা, পড়ে আসো। ডিসকাস করলে ভালো হতো স্যার। তাহলে তো ভালো। আহ, এটা অনেক আগে করছিলাম স্যার, একদম কেউ কি ফার্স্ট। বলতে পারবা যে এটাকে গ্রে কোড বলে কেন? স্যার দুইটা সংখ্যার মধ্যে ওয়ানের পরিবর্তন, স্যার এমনই একটা কিছু ছিল স্যার, শিওর না। স্যার স্যার হচ্ছে মিরর বলে দুইটার মধ্যে শুধু একটা ডিজিটের চেঞ্জ হবে, পরপর দুইটা হ্যাঁ স্যার, পরপর দুইটার মধ্যে একটা ডিজিট পিছিয়ে যাবে স্যার সবসময়। ওয়ানের পরিবর্তন হবে। 1 থাকলে 0 হবে স্যার, পরপর দুইটা 0 থাকলে Right, একটা এটা 1 হয়ে গ্রে যাবে স্যার। কোডের রিজন হচ্ছে নেইবার দুইটা সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স মাত্র একটা বিটে। আবার বলি, নেইবার দুইটা সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স মাত্র একটা বিটে। যেমন ধরো এই সিকোয়েন্সটা আর এইটা, এই দুইটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র একটা বিটে, সেটা হচ্ছে এইখানে। ওকে, আবার এই দুইটার মধ্যে খেয়াল করো ডিফারেন্স শুধুমাত্র এইখানে। আবার এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্স শুধুমাত্র এই বিটে, মানে এট দ্য সেম টাইম শুধুমাত্র একটা বিট চেঞ্জ হচ্ছে, এই যে। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রে কোড। বোঝা গেল? মানে স্যার একটা ছাড়া বাকি দুইটা সেম থাকবে। হ্যাঁ, একটা ছাড়া বাকি দুইটা সেম থাকে, এভাবে একটু একটু করে চেঞ্জ হয়। তো আমাদের কাজ হচ্ছে এই গ্রে কোড কনভার্সনের জন্য একটা লজিক ক্রিয়েট করা, তারপর সেটাকে মিনিমাইজ করে ছোট করে ইমপ্লিমেন্ট করা। মানে সহজ কথা, ধরো এটা একটা সার্কিট, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এটা একটা সার্কিট। এখানে ইনপুটে যাচ্ছে এ, বি, সি, আউটপুটে যাচ্ছে এক্স, ওয়াই, জি। ওকে, এখন ভিতরের এই জিনিসটা তোমার ডিজাইন করতে হবে। এখানে কিভাবে কি করবা সেটা তোমার কাজ। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন? নাম্বারের সিকোয়েন্সটা কিভাবে চেঞ্জ হলো এটা একটু বুঝা দিলে বেটার হতো স্যার গ্রে কোডে। গ্রে কোডে জি স্যার। কিভাবে চেঞ্জ হয়েছে, মানে কোনো স্যার rule এখানে আছে যেমন কিনা? আমরা থার্ড নাম্বারে স্যার ওয়ানটা তো অন্য সাইডে হতে পারতো, একদম ফার্স্টে হয়েছে জিরো যেখানে আছে ওখানে দিতে পারতাম। এক্স্যাক্টলি, এটার কোনো স্পেসিফিক জি সিকোয়েন্স স্যার। যে এভাবেই হবে এরকম কিছু না, তুমি চাইলে অন্য কোনো ভাবেও করতে পারতো। গ্রে কোড অনেক ভাবে করা যাবে। এই জন্যই তো আমরা একটা সার্কিট বানাচ্ছি, যে যে যেভাবে গ্রে কোডটা কনভার্ট করুক না কেন, আমাদের সার্কিট যেন ওই কনভার্সনের জন্য কাজ করে। ওকে, স্পেসিফিক কোনো প্যাটার্ন নেই। জি স্যার। যেমন ধরো এই যে এবিসি বাইনারি, এটার তো একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, এটা জি জানো স্যার। যে 0 1 2 3 এভাবে 3 এর বাইনারি স্যার এখানে রিপ্রেজেন্টেশন। গ্রে কোডে যা আসবে এটা কি সার্কিটের সব ইনপুট হিসাবে নিব? না, বাইনারিতে যা সেটা হচ্ছে আমাদের ইনপুট। এই যে এই ও, সাইডে আচ্ছা। থাকবে হচ্ছে বাইনারি, এই সাইডে থাকবে হচ্ছে গ্রে কোড। স্যার মানে আমরা এই ওয়ানটা লেফট সাইডে যেখানে জিরো আছে ওখানে দিলে প্রবলেম হবে না? সেম মানে মানে স্যার যে M2 তে স্যার 0 1 1 এখানে যদি 1 1 0 দিলে প্রবলেম হবে? 0 1 1 এখানে কি করবা? 1 1 0? জি স্যার। না, এটা হবে না তো, কারণ এট দ্য সেম টাইম দুটো নেইবার সিকোয়েন্সের মধ্যে শুধুমাত্র একটা বিট চেঞ্জ হতে পারবে। 0 1 1 থেকে 0 1 1, মানে তুমি বলতে চাচ্ছ যে এখানে তুমি দিবা 1 1 0? জি স্যার। এটা হবে না তো। স্যার এই কাজটাই যদি স্যার আমি সেকেন্ডে দেই M1 এ, তাহলে তো স্যার হওয়ার কথা 110, সরি হ্যাঁ 110। না, তাও হবে না। না 1 আচ্ছা, 0 আগের 0। জনের অ্যান্সারটা দিয়ে নি। তুমি হচ্ছে এটা করতে চাচ্ছ, তাই তো? জি তাহলে স্যার। দেখো, এটার উপরে যে সিকোয়েন্স সেটা হচ্ছে 0 0 1, জি স্যার। আর পরে যে সিকোয়েন্স সেটা হচ্ছে 1 1 0। দুইটার মধ্যে তিনটা বিটই ডিফারেন্ট না? যে কোনো একটা চেঞ্জ হতে পারবে স্যার। যে কোনো একটা চেঞ্জ হতে পারবে। আচ্ছা স্যার। স্যার আপনি যেটা বললেন বাইনারিটা আমরা ইনপুট হিসেবে নেব আর গ্রে কোডটা কি আউটপুট হিসেবে থাকবে? হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখানে এই এম গুলা কি? আচ্ছা মিন টার্ম। রাইট, এগুলো হচ্ছে মিন টার্ম, জি স্যার, ছোটটা মিন টার্ম, বড় হাতের ম্যাক্স টার্ম নিয়ে। ম্যাক্স টার্ম। হ্যাঁ, ওকে। এখন এখানে দেখো আমার তিনটা জিনিস আছে আউটপুটে, এক্স ওয়াই জেড। এখন এই এক্সটাকে একটা ফাংশন আকারে লেখা যায় এবিসি এর। কিরকম? দেখো, এক্সটা কখন 1 হয়? এক্সটা কখন 1 হয়? যখন মিন টার্ম হচ্ছে M4 M5 M6 M7। তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল f of
এবিসি এবিসি এর একটা ফাংশন যেখানে হচ্ছে M4 5 6 7 ঠিক আছে। আচ্ছা তাহলে কেউ একজন বলো তো ওয়াই কোন কোন মিন টার্মের জন্য ওয়াই ফাংশনটা কাজ করবে? স্যার এটা হচ্ছে M2 M3 M4 M5 3 Right. 4 5 স্যার আর জেডটা কোনগুলোর জন্য কাজ করবে? হচ্ছে 1 2 আর হচ্ছে 1 2 আর স্যার 5 6 1 2 5, 5 6 6 রাইট 1 2 5 6। আচ্ছা এখন এগুলাকে চাইলে আমরা এরকম মিন টার্ম ফর্মে লিখতে পারি, আবার চাইলে হচ্ছে ফাংশন ফর্মেও লিখতে পারি, মানে এবিসি ফর্মেটেও লিখতে পারি। যেমন ধরো মিন টার্ম M4 মানে কি এটা না? তো এইটাকে আমরা চাইলে লিখতে পারি যে এ বি প্রাইম সি প্রাইম বি বার সি বার। বি বার সি বার রাইট। আবার M5 কে চাইলে লিখতে পারি এ বি বার সি। বোঝা গেছে? তো এরকম প্রতিটা মিন টার্ম চাইলে আমরা এই ফরম্যাটেও লিখতে পারি, মিন টার্ম ফরম্যাটেও লিখতে পারি। আমরা স্যার একটু পরে দেখব 1 যে হলে কখন কোনটা 1 হলে সবসময় মিন টার্ম আর 0 হলে ম্যাক্স টার্ম, সেটা সেরকম না স্যার? না ওইটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে তুমি যেটা ও বলছো। জি স্যার। ওকে আর এটা হচ্ছে সিম্পলি এখানে দেখবা যে কোনটার উপরে 1 আছে, যেটার উপরে 1 আছে সেখানে নট দিবা না, যেটার উপরে 0 সেটাতে নট দিয়ে দিবা। খেয়াল করো। ইয়েস স্যার। তো এরকম সবগুলাকে আমরা মিন টার্মে সাম আকারে লিখতে পারি। এতটুকু পর্যন্ত তো কাজ ক্লিয়ার। এক্স ওয়াই জি কে যে আমরা লিখতে পারি। মিন টার্মস মানে কি বোঝাচ্ছে? মিন টার্মস মানে হচ্ছে এই যে M4 M5 M6 M7 এগুলো হচ্ছে একটা মিন টার্ম। স্যার ও হয়তো জানতে চাচ্ছে এটার মানে কি, মিন টার্ম এটার মানেটা কি? ইয়েস স্যার। ও আচ্ছা মিন টার্মের মানে কি? শুধু এক্স এর দিকে তাকাও, শুধু এক্স এর মানে আউটপুটের মধ্যে শুধু এক্স কলামের দিকে তাকাও। এক্স কলামে যাদের জন্য ভ্যালু 1 তারা হচ্ছে মিন টার্ম, আর যাদের জন্য ভ্যালু 0 তারা হচ্ছে ম্যাক্স টার্ম। ওকে তাহলে এখানে ম্যাক্স টার্ম কারা এক্স এর জন্য? M0 M1 M2 M3। একটু আগে একজন জিজ্ঞেস করতেছিল, তো এগুলো তোমাদের ডিএলডি থিওরিতে এমনিতেও আছে। আর মিন টার্ম হচ্ছে M4 M5 M6 M7। আরেকটু জানার জন্য বলে রাখতে পারি মিন টার্মকে সামেশন আকারে লেখা যায় আর ম্যাক্স টার্মকে প্রোডাকশন আকারে লিখতে হয়, মানে মিন টার্মকে যোগ করে করে লেখা যায়। মিন টার্মকে অর করে লিখতে হবে আর ম্যাক্স টার্মকে এন্ড করে। এক্স্যাক্টলি ম্যাক্স টার্মকে এন্ড করে লিখতে হবে। স্যার এই মিন টার্ম আর ম্যাক্স টার্মের কাজটা কি স্যার, মানে কেন আমরা ইউজ করতেছি এটা? মিনিমাইজেশন করার জন্য। একটু পরেই দেখতে পাবো আমরা দ্যাট মিনিমাইজেশনের জন্য মিন্স এটা ইউজ করতে সার্কিটটা পারি। যাতে ছোট হয়। ছোট হয়, হ্যাঁ। ওকে ওকে স্যার। এটা একটা রিজন। আর আরেকটা হচ্ছে কনভেনশন। ধরো M4 কে যদি আমি এভাবে বড় করে লিখতাম তাহলে হয়তো A B নট C নট, তাই না? সেটা তো ইনপুট নিয়ে করতেছি M4 এ যেটা। ইনপুট নিয়ে করতেছি। আর স্যার এত যখন বড় আমরা এটা মিন না টার্ম লিখে ম্যাক্স টার্ম ধরবো সেটা কনভেনশন হচ্ছে শুধু আউটপুট M4। নিয়ে করব। কি বললাম? স্যার মিন টার্ম আর ম্যাক্স টার্ম যখন বিবেচনা করব তখন আউটপুট নিয়ে কাজ করব। ওই যে অর আর এন্ড। আউটপুটে যারা 0 তাদেরকে ম্যাক্স টার্ম হিসেবে কনসিডার করা হয়, ওকে আর যারা 1 তাদের জন্য যেটা সেটাকে মিন টার্ম হিসেবে কনসিডার করা হয়। এমন কিন্তু না যে M4 অলওয়েজ মিন টার্ম। খেয়াল করে দেখো Z এর জন্য কিন্তু M4 টাই ম্যাক্স টার্ম। কি একটু আগে যে বলতেছিল সে কি বুঝছো কি বললাম? ইয়েস স্যার বুঝতে পেরেছি স্যার। এমন না যে মানে M4 অলওয়েজই মিন টার্ম বা কোনো একটা অলওয়েজই ম্যাক্স টার্ম, স্পেসিফিক কিছু না। এটা আউটপুটের উপর ভ্যারি করতেছে। ভ্যারি করে, ইয়েস স্যার। ওকে ওকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রশ্নে এরকম বাইনারি কোড দেওয়া থাকবে, গ্রে কোড দেওয়া থাকবে। তো সেখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স ওয়াই জেড কে এরকম মিন টার্ম আকারে প্রকাশ করা, সামেশন অফ মিন টার্ম আকারে প্রকাশ করা, অথবা সামেশন অফ প্রোডাক্টও বলে, এসওপি বলে শর্টকাটে। যাই হোক সহজ কথা হচ্ছে এরকম M4 M5 M6 M7 যেভাবে লেখার ওইভাবে লিখে আগে প্রকাশ করব। আচ্ছা এর পরের কাজ হচ্ছে এটাকে মিনিমাইজ করা বা সিম্পলিফাই করা। তো আজকে আমাদের মেইন ক্লাসটা এটা নিয়ে যে আমরা কার্নো ম্যাপ দিয়ে সিম্পলিফাই করব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো
এই একটু আগেই তো মিনিমাইজেশনের কাজ করলাম বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, তাই না? তো হঠাৎ আবার কার্নো ম্যাপ কেন শিখতে যাচ্ছি, কেউ বলতে পারবা? কার্নো ম্যাপে কার্নো ছোট ম্যাপ করে ইউজ করলে ইয়ে ইকুয়েশনটা অনেক এফিশিয়েন্ট হয়। ছোট হয়। তো কার্নো ম্যাপ স্যার একটা থেকে আরেকটা ওই যে 1 বিটের পার্থক্য। আমি বলতেছি যে তুমি অলরেডি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে মিনিমাইজেশন শিখছো, এটা শেখার পরে আবার কার্নো ম্যাপ শেখার কি দরকার? বুলিয়ান অ্যালজেব্রাও তো এফিশিয়েন্ট, কম এফিশিয়েন্ট তো না। জিনিসটা স্যার হচ্ছে কে বুলিয়ান ম্যাপ দিয়ে অনেক অ্যালজেব্রায় বড় ইয়াটাও আমাকে ছোট করে গত আনা ক্লাসে যায়। একজন প্রশ্ন করছিল তোমাদের সেকশন বা অন্য সেকশনে যে স্যার মানে বুঝবো কিভাবে যে এটাই মিনিমাইজড ফর্ম? তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করছে হয়তো, খেয়াল জি নেই। স্যার, জি স্যার, এটা আমাদের নাম সেকশনে করেছিল। যে বুঝবো sir. কিভাবে যে এটাই মিনিমাইজড ফর্ম, এর থেকে আর ছোট হবে না। আজকে যখন তোমরা কাজ করতে গেছো তখন নিশ্চয়ই টের পাইছো যে তোমরা কনফিউজ। কারো কারো হয়েছে যে আসলেই ছোট হয় নাই, আর একটু ছোট হবে, তো তার মনে হচ্ছে ছোট হবে ছোট হবে, কিন্তু কি দিয়ে ছোট হবে বুঝতেছে না। আবার জি স্যার। অনেকের হয়েছে যে ছোট হয়ে গেছে, ওইটাই অ্যান্সার, বাট তাও সে শিওর না যে ওর থেকে আর ছোট হয় কিনা। এটা হয়েছে তো তোমাদের সাথে নাকি? জি স্যার। হ্যাঁ, তো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যখন আমরা মিনিমাইজেশন করি এটা হচ্ছে একটা ঝামেলা, কারণ এক একজন এক এক ফর্মুলা একই এক্সপ্রেশনের উপর অ্যাপ্লাই করে এক এক ধরনের অ্যান্সার বের করতে পারে, এন্ড কারোটাই ভুল না, আলটিমেটলি সবারটাই সেম। আজকে একটা গ্রুপে আমি প্রশ্ন করছিও যে মানে তোমাদেরটা হয় নাই, আর একটু ছোট হতো, কিন্তু তারপরেও ট্রুথ টেবিল এবং ইনপুট আউটপুট সেম আসতেছে, এটা কেন? কারণ তোমাদেরটা আলটিমেটলি আসলে ভুল না, আর একটু মিনিমাইজ করা যায়, কিন্তু এর মানে এই না যে তোমাদেরটা ভুল হয়েছে। বুঝলা? তো এই জন্য কার্নো ম্যাপের ইন্ট্রোডাকশন বা কার্নো ম্যাপটা এই জন্য আনা হয়েছে যে একটা স্পেসিফিক ল বা স্পেসিফিক টেকনিক সবাই ইউজ করবে, এন্ড এটাই মোস্ট মিনিমাইজড ফর্ম। কার্নো ম্যাপ দিয়ে তুমি করো আর তোমার ফ্রেন্ড করুক, অ্যান্সার সেমই আসবে। বোঝা গেল? ইয়েস স্যার। কোনো অ্যাম্বিগুইটি নাই। আচ্ছা, তো এইখানে এই স্লাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সামনাসামনি ক্লাস নেওয়ার জন্য বানানো। আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে মিনিমাইজেশন কি এটা তোমরা অলরেডি জানো। আর এই কথাটা বলে ফেলছি যে algebraic manipulation is hard because কারণ এটার কোনো ইউনিফর্ম ওয়ে নাই। তোমার ফ্রেন্ড একভাবে করবে, তুমি আরেকভাবে করবা, সেম রেজাল্ট নাও আসতে পারে। তো কার্নো ম্যাপ এই জন্য কমনলি ইউজ করা হয়। আচ্ছা, কার্নো ম্যাপ দেখতে হচ্ছে এরকম, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। স্যার জিনিসটা হচ্ছে স্যার এই কে ম্যাপ দিয়ে কি মিনিমাইজেশন করলে সবারটাই সেম আসবে? হ্যাঁ, কম বেশি সবারটাই সেম আসবে। জি স্যার। আচ্ছা, অ্যানোটেশন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, ধরো দুইটা ভ্যারিয়েবল, তো দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে কয় ধরনের কম্বিনেশন পসিবল ভ্যালু? 4 ধরনের, 0 0 0 1 1 0 1 1, তাই তো? জি স্যার। জি স্যার। 0 0 0 1 1 0 1 1। এইটা হচ্ছে a প্রাইম, b প্রাইম, a প্রাইম, b, a, b প্রাইম, আর হচ্ছে a b। আচ্ছা, তার মানে 4টা মেইন টার্ম এখানে। এটা হচ্ছে m0, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে M2 m3, M3। তাই তো? তাহলে এখন দেখো, আমাদের যখন কার্নো ম্যাপ ড্র করব তখন ফর্মুলাটা হচ্ছে যেই কয়টা
কম্বিনেশনের ভ্যালু সেই কয়টা বক্স হবে। ওকে, এক সাইডে এ আর এক সাইডে বি। এই যে দেখো একটা দাগ, এই দাগের এক সাইডে এ, এই সাইডে এ, এই সাইডে বি। ঠিক আছে? স্যার এটা কি নির্দিষ্ট যে এ বি এখানে দেওয়া লাগবে? না, এটা নির্দিষ্ট না, তবে এক সাইড থেকে যেতে হয়। তুমি যদি চাইলে এখানে বি এখানে এ দিতে পারো, সমস্যা নেই। কিন্তু Okay, sir. কনভেনশন হচ্ছে এমএসবি টা অলওয়েজ বামে দেয়া। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা এখানে এ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এম এস বি, আর বি হচ্ছে মোস্ট সরি লিস্ট সিগনিফিকেন্ট বিট Least. বা এলএসবি। আইসিডি তে ছিল তোমাদের। হ্যাঁ অ্যালিস্ট। Yes, sir. আচ্ছা, এখন দেখো তো স্যার এর দুই এটা ধরনের ভ্যালু স্যার পসিবল। স্যার হ্যাঁ, এটা বলো। একটু ভুলে গেছি, একটু রিক্যাপ করে দিলে ভালো হতো এমএসবি আর এলএসবি। ধরো যে কোনো একটা বিট যখন আমরা লিখি, ধরো যে এটা একটা বিট, যখন আমরা একটা বিট লিখি তখন সবচেয়ে বামেরটা হচ্ছে এমএসবি আর ডানেরটা হচ্ছে এলএসবি। ওকে, কনভেনশন sir. হচ্ছে কার্নো ম্যাপে বাম সাইডে হচ্ছে এমএসবি টা রাখা, এমএসবির বিটটা রাখা। এখানে এমএসবি কে এ আর বি কি এলএসবি। স্যার উপর নিচ বিবেচনা করলে উপরেরটা কি মোস্ট হবে? ওপর নিচ মানে? কারণ স্যার আমরা তো স্যার আইসিডি তে এইটা দেখেছিলাম, ওই যে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। আমি বলতে চাচ্ছি যে ডেসিমেল থেকে বাইনারিতে আমরা নাম্বার কনভার্ট করতাম না, তখন আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট দেখছিলাম, এইভাবে কখনো দেখি নাই। মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট তো অলওয়েজ বামেরটাই হয়। স্যার তুমি ও যখন- বলতেছে আর কি আমরা যে ভাগ চিহ্ন দিয়ে করতাম না স্যার, এরপরে হ্যাঁ। আগায় যাইতাম তখন নিচের থেকে উপরে ধরতাম, যে সেটার কথা বলতেছে। হ্যাঁ, বাট তুমি যখন ওটা তো একটা টেকনিক অ্যাপ্লাই করার সময় লিখলা, কিন্তু নরমালি বিট আচ্ছা। কিভাবে লিখো? বিট তো Sir, নিশ্চয়ই normally bit হরাইজন্টালি এইভাবে লিখো, ইয়েস স্যার, ভার্টিক্যালি তো লেখো না, তাই না? নো স্যার। এখন তুমি ধরো একটা টেকনিক অ্যাপ্লাই করার সময় এই ওয়ানটারে নিচে পাঠিয়ে দিলা, তো তাতে তো কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না। তুমি সাপোজ এভাবে লিখলা, ইয়েস স্যার, ওকে। তো সেই ক্ষেত্রে তো এইটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, উপর নিচের সাথে ওগুলো কিছু যায় আসে না। জিনিসটা হচ্ছে আমরা যখন হরাইজন্টালি লিখি, নরমালি লিখি, বামেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, যেটা বলতেছিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার আমার ডিভাইসে একদম চার্জ নেই স্যার, যে কোনো টাইমে অফ হয়ে যাবে। তোমার ডিভাইস কি একটাই? স্যার ল্যাপটপের চার্জ তো শেষ, ফোনে আসছিলাম স্যার, ফোনের চার্জও শেষ স্যার। তোমার বাসায় কারেন্ট নাই? জি স্যার, আমি স্ক্রিনশট দেখাইছিলাম স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে পরে ভিডিও রেকর্ডিং দেখে নিও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার নাম কি? ইশতিয়াক মন্ডল স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমার বাম সাইডের এই পার্টের জন্য একটা বিট বরাদ্দ করো বা একটা ভ্যারিয়েবল বরাদ্দ করো, ডান সাইডের জন্য একটা ভ্যারিয়েবল বরাদ্দ করো। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এখন এর দুই ধরনের ভ্যালু পসিবল, 0 আর 1। বি এর দুই ধরনের ভ্যালু পসিবল, 0 আর 1। এটা লিখবো। ওকে, আচ্ছা, তাহলে এই ঘরটা হচ্ছে 0 0, এই ঘরটা হচ্ছে 0 1, এই ঘরটা হচ্ছে 1 0, এই ঘরটা হচ্ছে 1 1। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, আর এটার রিপ্রেজেন্টেশন তো বুঝতেই পারতেছো, এই যে 0 0 এর জন্য a নট b নট, a নট b, a b নট আর a b। আর চাইলে ওই যে শুরুতে বলে আসছি যে এরকম ইনপুট আকারেও লিখতে পারি, আবার চাইলে মিন টার্ম দিয়েও প্রকাশ করতে পারি আমরা। এই যে m0 m1 m2 m3, এই যে এটা হচ্ছে m0, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, এখন আমাদের অ্যাকচুয়ালি যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে এইটা। কারণ আমরা কাজ করব হচ্ছে তিনটা ভ্যারিয়েবল নিয়ে। বাইনারি টু গ্রে কোড কনভার্সনে আমাদের তিনটা ভ্যারিয়েবল লাগে। এখন দেখো এটা কিভাবে আসছে আসলে। বামে একটা বিট, মানে এই বরাবর জাস্ট একটা বিট এ, তাহলে আর দুইটা বিট বাকি থাকে বি আর সি, তাই না? ওই দুইটাকে এখানে লিখে দিলাম।
এখন চিন্তা করে একটু আগে যে এক্সাম্পল দিছি সেটাতে কি ছিল, এখানে এ ছিল, এখানে বি ছিল, তাই না? জি স্যার। বি এর কয় ধরনের ভ্যালু পসিবল ছিল? 2 ধরনের মাত্র, 0 আর 1, তাই তো? আচ্ছা, এখন আমার এখানে আছে বি সি, বি সি এর কয় ধরনের ভ্যালু পসিবল? 4 ধরনের। 4 ধরনের। তাহলে এখানে রো কয়টা আসবে? সরি, রো না, কলাম। কলাম কয়টা আসবে? 4টা। 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে? আর এখানে তো ভ্যালু 2টা, কারণ এখানে আমার ভ্যারিয়েবল একটা, 0 আর 1। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসা উচিত, সেটা হচ্ছে হ্যাঁ স্যার, এটা হ্যাঁ বলো। অনেক আগে আর কি এটা মাথায় আসতেছে না স্যার। ওই 3 নাম্বারে হচ্ছে আমরা 10 আগে না দিয়ে হচ্ছে 11 দিয়ে দিছি। তো এটা জিজ্ঞেস করলাম না কেন? জিজ্ঞেস করতাম স্যার। জি স্যার, সেম কোশ্চেন স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে 10টা কেন পরে গেল? মানে কনভেনশনালি তো আমরা 10টা আগে লিখি 11, এটা তো নিশ্চয়ই জানো, এটা তো আর বলার কিছু নেই যে 0 0 0 1 1 0 এরপর হচ্ছে 1 1, বাট এখানে হুট করে 1 1টা আগে দিলাম কেন? স্যার 1 বিটের চেঞ্জ রাখার জন্য। স্যার ওই যে রিফ্লেকশন করার জন্য স্যার, ওয়ান যে ওয়ান কোনো দিক answer থেকে কে যেন আমরা দিলো? ট্রাভার্স করতে পারি স্যার। জি স্যার, ওয়ান বিটের চেঞ্জের জন্য। হ্যাঁ, 1 বিটের চেঞ্জের জন্য। আচ্ছা, খেয়াল করো, এখানে যদি আমি 1 0 দিতাম, 1 1 না দিয়ে যদি 1 0 দিতাম, যে ঝামেলাটা হইতো, এখানে আছে 0 1, এখানে যদি আমি 1 0 দিই, 2টা বিট চেঞ্জ হয়ে যাবে না? এই জন্য আমরা এখানে 1 0 দিতে পারবো না, আমরা দিব হচ্ছে 1 1। দেখো 1 1 দিলে শুধুমাত্র এই যে এই বিটটা চেঞ্জ হচ্ছে, রাইট? এখানে 0 ছিল, 0 থেকে 1 হয়ে গেছে। এই জন্য আগে 1 1 আসবে, এরপরে 1 0 যাবে। দেখো 1 1 আর 1 0 এর মধ্যে ডিফারেন্স কি? আবার একটা বিট শুধু, এখানে 1 ছিল, এখানে 0 হয়ে গেছে। ক্লিয়ার? তোমরা সিম্পলি এই রোটার দিকে তাকাও, এই রোতে পাশাপাশি এমন কেউ নাই যাদের মধ্যে 2টা বিটের ডিফারেন্স, সবার মধ্যে জাস্ট একটা বিটের ডিফারেন্স। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা? ওকে, তাহলে কে ম্যাপে সবার আগে আমরা এটা মনে রাখবো যে এমন ভাবে আমাদের টেবিল ফর্ম করতে হবে যে জাস্ট একটা বিটের ডিফারেন্স হবে, 2টা বিটের ডিফারেন্স হওয়া যাবে না। তো তোমরা চাইলে হচ্ছে সহজ কথায় মুখস্থ করে ফেলতে পারো। আমি তোমাদেরকে আন্ডারলাইন মেকানিজমটা বুঝালাম, চাইলে মুখস্থ করতে পারো, কারণ তোমাদের 3 ভ্যারিয়েবলের বেশি আপাতত ল্যাবে লাগবে না। তো 0 0 0 1 1 1 1 0, ওকে? আচ্ছা, তো পাশাপাশি যে রেক্ট্যাঙ্গেল গুলা, এগুলাকে বলে হচ্ছে নেইবার রেক্ট্যাঙ্গেল বা প্রতিবেশী রেক্ট্যাঙ্গেল, প্রতিবেশী বক্স, ওকে? তো যে কোনো 2টা প্রতিবেশী বক্সের মধ্যে হাইয়েস্ট 1 বিটের ডিফারেন্স। আমার কথা বোঝা যাচ্ছে? স্যার আরেকবার একটু রিপিট করুন স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, কথাটা বললাম, যে কোনো 2টা নেইবার রেক্ট্যাঙ্গেল বা প্রতিবেশী রেক্ট্যাঙ্গেলের মধ্যে মাত্র 1 বিটের ডিফারেন্স। কিভাবে? লেটস সে আমরা এই 2টা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, এই 2টা রেক্ট্যাঙ্গেল চিন্তা করো। এই 2টা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখো এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালু কত? 0 0 0, তাই না? এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালু কত? 0 0 0 0 1 1। ডিফারেন্স কত? কয়টা বিটের? স্যার একটা বিটের। একটা বিট স্যার। Okay, ধরো এক্সাম্পল হিসেবে এইটা নেই, তো এইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 1 1, এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1 1। কয় বিটের ডিফারেন্স? এক বিট। 1 বিট। সেটা কে? স্যার এ এ এ এ আর এ বার। এ আর এ Right. প্রাইম। এ প্রাইম, মানে একটা বিটের ডিফারেন্স। আচ্ছা, তাহলে অলওয়েজ মনে রাখবো আমরা যে কার্নোমে একটা রুল ফলো করা হয়, সেটা হচ্ছে নেইবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে শুধুমাত্র একটা বিটের ডিফারেন্স, এর চেয়ে বেশি বিটের ডিফারেন্স হইতে পারবে না।
একটা স্যার জি স্যার এরা এই যে এখানে একটা আর আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা, আমার নেটের প্রবলেম ছিল। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, লাস্টে কে যেন একটা প্রশ্ন করছে, আমি প্রশ্নটা বুঝিনি আসলে, আরেকবার বলো। স্যার আপনার ওই যে নেইবার রেক্টেঙ্গেলের পরে আমরাও কিছু বুঝিনি স্যার আপনার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে নেইবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র একটা বিটের। এখন নেইবার রেক্ট্যাঙ্গেল কারা, ধরো এই যে এটা একটা নেইবার রেক্ট্যাঙ্গেল, তারপর এইটা একটা নেইবার রেক্ট্যাঙ্গেল, এরকম। ওকে, তো এদের মধ্যে যে মাত্র একটা বিটের ডিফারেন্স, এতটুকু তো বোঝা গেছে। স্যার এটা তো ক্রস হবে না কোনো। হ্যাঁ এক্স্যাক্টলি, এখনই আমি এটা জিজ্ঞেস করতাম যে এরা কখনো ক্রস হবে না। যেমন ধরো এইটা নেইবার রেক্ট্যাঙ্গেল হবে না কখনো, এটা নেইবার রেক্ট্যাঙ্গেল না, একটু আগে যেটা আঁকলাম। ওকে, এটা জি ভুল, এটা নেইবার রেক্ট্যাঙ্গেল না। এটা নেইবার রেক্ট্যাঙ্গেল, এটাও নেইবার রেক্ট্যাঙ্গেল। ওকে, তো অলওয়েজ নেইবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র একটা বিটের। এখন নেইবার রেক্ট্যাঙ্গেল কারা, এরকম সোজা যে কোনো পেয়ার অথবা হরাইজন্টাল যে কোনো পেয়ার। আবার এখানে রোলিং পেয়ারও পসিবল। কিরকম, এই রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলের নেইবার, বোঝা গেছে? জি স্যার। কেউ কি বলতে পারবা কেন? স্যার কারণ স্যার এটা একসাথে কানেক্টেড স্যার আমরা যদি স্যার এক বিটের পার্থক্য স্যার। সার্কেল আকারে। এক বিটের পার্থক্য স্যার, এজন্য। এক বিটের পার্থক্য কে বললো? স্যার আমি বলছি এমডি মাহিস। রোল বলো তো। স্যার 193। ওকে, এটার মেইন অ্যান্সারটা হচ্ছে আসলে কানেকশনটা আমি দিয়ে দেখাইলাম তোমাদেরকে, যেখানে ডিফারেন্স হচ্ছে মাত্র একটা বিটের। খেয়াল করো, এখানে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র বি এর। ওকে, এই জন্য এরা নেইবার। এরকম আরেকটা রোলিং পেয়ার আমাকে দেখাতে পারবা কেউ? জি স্যার। স্যার লাস্টের রোতে লাস্ট কলামটা আর ফার্স্ট কলামটা। রাইট স্যার এবিসি আর এবিসি রোলিং পেয়ার, এই দুইটা হচ্ছে রোলিং পেয়ার। এখানে ডিফারেন্স হচ্ছে সেম আগের মতো, ভি প্রাইম, আর এখানে হচ্ছে বি। এরা হচ্ছে রোলিং পেয়ার। তাহলে এবিসি আর এবিসি বার এই দুইটাও হবে না? আচ্ছা আমরা তো চারটা দিয়েও করতে পারি তাই না? এবিসি আর এবিসি ABC বার, এই যে এই দুইটা, হ্যাঁ হ্যাঁ এই দুইটা নেইবার রেক্ট্যাঙ্গেল তো। স্যার এই দুটো দুইটার neighbor পার্থক্য কি নেইবার রেক্টেঙ্গেল আর পাশাপাশি থাকলে অবভিয়াসলি নেইবার। আমি বললাম যে আরেকটা এক্সেপশনাল রুল, যে রোলিং ও নেইবার হতে পারে, একটাকে বলে রোলিং রোলিং নেইবার। ওকে স্যার। ওকে, মানে একটা সাইকেলের মতো এটা। তোমরা কি অ্যালগরিদম কোর্স করে আসছো না? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এখানে 01 এর রোতে যেটা আছে স্যার, এখানে তো দুইটাই হয়, যেমন 01 এর রো আপ এন্ড ডাউন, আর 11 এর যেটা আছে ওটার নিচেটা আছে। মানে এরকম যে দুইটা হয় যে স্যার, এই যে সাপোজ এ বি সি, এ বি বার সি, এরপর স্যার এ এবার বি বার সি আর এ বি বার সি। এটা তুমি কোন বক্সের কথা বলতেছো বলো তো? স্যার 01 01 এই দুইটা প্লাস আচ্ছা 11 এর লাস্টটা। স্যার একটা কি ডাবল ইউজ হবে, মানে যেমন স্যার এবার বি শোনো শোনো, আমি বলি, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট নেইবার রেক্ট্যাঙ্গেলের কথা। নেইবার রেক্ট্যাঙ্গেল এখানে অনেক আছে, পাশাপাশি হইলেই নেইবার রেক্ট্যাঙ্গেল, দ্যাটস ইট। ওকে, পাশাপাশি ভার্টিক্যালও হইতে পারে, হরাইজন্টালও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, জাস্ট ডায়াগোনাল হবে না।
মানে এরকম ডায়াগোনাল বলতে পারবো না যে এরা নেইবার, পাশাপাশি লম্বায় যেভাবে মন চায়, যত মন চায় আঁকো, যেমনে মন চায় আঁকো, কোনো সমস্যা নেই। ওকে, চারটাও তো হতে পারে স্যার। না ওইটা অন্য জিনিস, ও আচ্ছা আচ্ছা, স্যার ইমপ্লিকেট বুঝছি। নেইবার মিলাই ফেলতেছো। জি, স্যার। হুম। আচ্ছা এখন দেখো, এই যে ওইখানে যে বক্সের মধ্যে যে ভ্যালুগুলো লিখলাম ওগুলাকে মেইন টার্ম হিসেবে এভাবে লেখা যায়, M0 M1, এটা হচ্ছে M3, এটা M2। M3 কেন সেটা তো বলে আসছি আগে, বোঝা গেছে যে M2 এর আগে M3 চলে আসছে। জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, এই যে এখানে M6 এর আগে M7 চলে আসছে। জি স্যার। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা যখন কে ম্যাপ আঁকবো, কে ম্যাপ আঁকার পর আমাদের গ্রুপিং করতে হবে, ভ্যালুগুলো বসানোর পর গ্রুপিং করতে হবে। এখন গ্রুপিং অলওয়েজ কত সংখ্যার গ্রুপিং করব, নিয়ম হচ্ছে 2 4 8 16 এইভাবে গ্রুপিং। এখন কোনটার গ্রুপিং আগে করার ট্রাই করব, অলওয়েজ আমরা বড় নাম্বারের গ্রুপিং আগে করার ট্রাই করব। আগে ট্রাই করব 16 সংখ্যক ট্রায়াঙ্গেল, সরি 16 সংখ্যক রেক্ট্যাঙ্গেল একসাথে একটা গ্রুপ করার। যদি না হয় তাহলে 8টা রেক্ট্যাঙ্গেল একসাথে গ্রুপ করা, যদি তাও না হয় তাহলে 4টা, যদি তাও না হয় তাহলে 2টা, আর যদি তাও না হয় তাহলে একটা। ওকে, কিন্তু ইন বিটুইন কোনো নাম্বারের গ্রুপিং করা যাবে না, যেমন 6টা 1 কে একসাথে করে কোনো গ্রুপিং করা যাবে না, হয় একটা, না হয় 2টা, না হয় 4টা, না হয় 8টা, না হয় 16টা, মানে 2 এর পাওয়ার। কারো কোনো কনফিউশন নাই তো? একটু দেখি, আমরা দেখলে বুঝবো। যেমন ধরো নিচের বক্সটা দেখার দরকার নেই, আগে হচ্ছে উপরের পার্টটা দেখি আমি, মানে আগে হচ্ছে জাস্ট এইটা দেখো। ধরো এইটা তোমাকে দেয়া আছে, ওকে, এখন এইটা তুমি মিনিমাইজেশন করতে চাও, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে পারো, কে ম্যাপ দিয়েও করতে পারো, তো আমরা আপাতত কে ম্যাপ দিয়ে করব। ওকে, এখন মনে করে দেখো যে যেমন ধরো এই যে A0 B0 C0, এটা কি M0 ধরতে পারতেছো? এই যে জি স্যার। এটা জি হচ্ছে স্যার। A0, এটা হচ্ছে 00, মানে কি B0 C0, তাহলে এখানে একটা 1 বসাই দিলাম। মানে সহজ কথায় এখানে যেসব মিন টার্ম আছে ওই জায়গায় আগে 1 বসাবো। এখানে 4টা মিন টার্ম, 4টা জায়গায় 1 বসালাম, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন 1 স্যার বসানো এই এই মিন টার্ম গুলো এইভাবে এইদিকে বসাবো কিভাবে, বা আমরা বুঝবো কিভাবে এগুলোই মিন টার্ম? একটা ফাংশন ফর্ম করছো না এখানে উপরে, এই যে A B C প্রাইম, A Yes, sir. প্রাইম B প্রাইম C প্রাইম, তো তুমি যখন টেবিলটা আঁকছো এই ফাংশনের সাথে একটা মিন টার্ম করেসপন্ডিং ছিল। Yes, sir. আচ্ছা দাঁড়াও, আমরা হচ্ছে স্যার ওই টেবিল দেখে দেখে আর কি আগে পার্কিং ভাবে করতাম, বাকি একটু উল্টা যাচ্ছে না। আচ্ছা যেটা বলতেছিলাম যে প্রতিটার জন্য আলাদা আলাদা একটা মিন টার্ম অ্যাসাইন করা আছে অলরেডি। মনে করে দেখো আগের স্লাইডটাতে একটা টেবিল দেখে আসছিলাম, মনে পড়ে? তো ওইটা কি ফিক্সড নাকি? হ্যাঁ ওইটা তো ফিক্সড, ওকে, কোনটার জন্য কোনটা, এটা তো ফিক্সড। কারণ তুমি একদম শুরুতে কি থাকে, A B C এর ভ্যালু 0 থাকে না, সরি A B C এর ভ্যালু 0 থাকে না, ইয়েস স্যার। ওইটা কি M0 না? জি স্যার। আর A B C 0 হওয়া মানে কি A প্রাইম B প্রাইম C প্রাইম না? জি তার স্যার। মানে কি যে A প্রাইম B প্রাইম C প্রাইম মানে অলওয়েজ M0, এটা মানে অলওয়েজ M0, বুঝছো? তো কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবা যে প্রতিটা অলরেডি তোমার মুখস্থ হয়ে গেছে কোনটা আমরা কি। 1 বসাইলাম কারণ কি? মেইন টার্ম হচ্ছে প্রোডাকশন সামেশন, সরি ও ইয়েস সামেশন, স্যার, ইয়েস আর স্যার, ম্যাক্স বুঝতে টার্ম পেরেছি। হচ্ছে তোমার প্রোডাকশন। ম্যাক্স টার্মের জায়গায় আমরা 0 বসাই, মিন টার্মের জায়গায় 1 বসাই, কারণ আলটিমেটলি এগুলার জন্য তোমার এক্স এর ভ্যালু 1 আসছিল, মনে করে দেখো এখানে ওই যে এক্স ওয়াই জি এর ভ্যালু। ইয়েস স্যার, ইয়েস স্যার। তো যেসব জায়গার জন্য 1 ওইসব জায়গায় 1 বসাবা, আর যেসব জায়গার জন্য 0 ওইসব জায়গায় 0 বসাবা। তো আমরা যেটা করি 0টা লিখি না টেবিলের মধ্যে, কারণ 0 লিখলে আর একটু বেশি কনজাস্টেড হয়ে যায়, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিই। ওকে,
তো আমরা জাস্ট ওয়ানটা বসাবো, ওয়ান বসানোর পরের কাজ কি, ওই যে একটু আগে বলে আসলাম, আমরা গ্রুপিং করব। তো গ্রুপিং এ আমরা ট্রাই করব সর্বোচ্চ সংখ্যক ওয়ান একসাথে গ্রুপ করার। তো এখানে সর্বোচ্চ সংখ্যক ওয়ান পসিবল 8টা ওয়ান, তাই না? আর এখানে ওয়ান কি 8টা sir. আছে? নাই, সো বাদ। এরপর দেখি 4টা ওয়ান গ্রুপ করা যায় কিনা, সেটাও যায় না, ওকে বাদ। এখন দেখি 2টা ওয়ান গ্রুপ করা যায় কিনা। এখন এখানে দেখো যে এইখানে চলে আমি 2টা ওয়ান গ্রুপ করতে পারি, আবার এইখানে 2টা ওয়ান গ্রুপ করতে পারি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমি যে প্রথম যে গ্রুপিংটা করলাম 2টা ওয়ানের, এটা করার পর কিন্তু জাস্ট এই ওয়ানটা বাকি ছিল, তাই না? জি স্যার। আমি তো চাইলে এটাকে আলাদা নিতে পারতাম, একা এটাকে নিতে পারতাম, নেই কিন্তু। তার মানে অলওয়েজ ট্রাই করতে হবে বেশি সংখ্যক ওয়ান নেওয়া যায় এরকম গ্রুপিং বানানো। আমি কি করছি, আগে একটা ওয়ান নেওয়া হয়েছে, এই যে এই ওয়ানটাকে তো আগেও নেওয়া হয়েছে, ওইটাকে সহ ওকে গ্রুপিং করছি যেন একটু বড় হয় গ্রুপিংটা। বোঝা গেছে? জি স্যার, 2বার হয়েছে। হ্যাঁ, এই ওয়ানটা 2বার চলে আসছে, বাট সেটাতে কোনো সমস্যা নেই। ওকে স্যার। আমাদের ট্রাই থাকবে অলওয়েজ বেশি সংখ্যক ওয়ান নিয়ে গ্রুপিং করার। আচ্ছা, তাহলে আমাদের 2টা ওয়ান নিয়ে গ্রুপিং হয়ে গেল, কিন্তু এইগুলার পরও একটা ওয়ান এখানে কোনায় বাকি রয়ে গেছে। তাহলে কি করব, ও কিছু তার করার নেই, ওকে একা একটা গ্রুপিং এ ফেলবো। আচ্ছা, তাহলে গ্রুপিং কিভাবে করব এটা কি ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করতেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশন থেকে মিন টার্ম গুলা বের করা। এই যে কোন কোন মিন টার্ম আছে সেটা বের করা। যেমন এটা হচ্ছে m0, এইটা হচ্ছে 1 1 0, তার মানে হচ্ছে 4 2 6 মানে m6। ওকে, এরকম প্রতিটা মিন টার্ম বের করা। মিন টার্ম বের করা শেষে কাজ হচ্ছে মিন টার্ম যেসব জায়গায় আছে ওই জায়গাগুলোতে 1 বসানো। আচ্ছা, 1 বসানোর পরের কাজ হচ্ছে গ্রুপিং করা। গ্রুপিং করার সময় বড় গ্রুপিং থেকে শুরু করব। 8টার গ্রুপিং, 8টার গ্রুপিং না হলে 4টার গ্রুপিং, 4টার না হলে 2টার, 2টার না হলে 1টার। এতটুকু পর্যন্ত তো কারো কোনো ঝামেলা নেই। ওকে, এবারের কাজ হচ্ছে আমরা গ্রুপিং গুলার নেম দিব বা গ্রুপিং গুলার রিপ্রেজেন্টেশন ঠিক করব। কিভাবে ঠিক করব? দেখো এখানে যে গ্রুপিংটা আছে, সাপোজ ধরো যে এই গ্রুপিংটা, আমরা দেখবো যে ওই গ্রুপিং এ কোন ভ্যারিয়েবলটা আনচেঞ্জড, কোন ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ হয়নি। খেয়াল করো, এই যে এই গ্রুপিংটা, এখানে এর ভ্যালু 1, এই গ্রুপিং এ জি। দুইটা জায়গাতে এর ভ্যালু 1, তার মানে এ আনচেঞ্জ, তাহলে এ থাকবে। আচ্ছা, এখানে দেখো বি এর ভ্যালু একবার 1 আরেকবার 1, তাই না? জি স্যার। তাহলে বিও থাকবে। সি এর ভ্যালু একবার 1 আরেকবার 0, তার মানে সি টা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার এই গ্রুপিং এর জন্য, তাহলে সি আসবে না। বোঝা গেছে যে গ্রুপিং থেকে আমি টার্ম কিভাবে বের করব? চেঞ্জ হলে আর আসবে না। এক্স্যাক্টলি, চেঞ্জ হলে আসবে না, যারা চেঞ্জ হবে না, যারা আনচেঞ্জ থাকবে তারা আসবে সেগুলো ওই খালি group থেকে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দেখো এই গ্রুপিং এ এর ভ্যালু আনচেঞ্জড, এর ভ্যালু দুইটার ক্ষেত্রে 1, সো এ আসছে। বি এর ভ্যালু একবার 0 একবার 1, সো বি আসবে না। সি এর ভ্যালু একবার 1 আরেকবার 1, সো সি আসবে, এ। ওকে, আর এটা তো ইজি, এখানে তো জাস্ট একটাই গ্রুপিং, সো এখানে সবাই আনচেঞ্জড, কারো চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না, সো তিনটাই আসছে, এই যে এ বার, বি বার, সি বার। আচ্ছা, কার কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে এখন মিন টার্ম কভার করার জন্য কিছু রুলস আছে। প্রথম রুল হচ্ছে যে আমাদের সব মিন টার্ম কভার করতে হবে। মনে করে দেখো যে আগের পেজে, আগের স্লাইডটাতে আমাদের টোটাল মিন টার্ম ছিল হচ্ছে 4টা মিন টার্মই আমরা কভার করছি।
এরপর হচ্ছে রিডান্ডেন্সি অ্যাভয়েড করতে হবে, মানে কোনো জিনিস একাধিকবার আনা গেলে আনা যাবে, কিন্তু অযথা কোনো কিছু আনা যাবে না। আর কিছু রুল ফলো করতে হবে, এগুলো হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টের রুল। স্যার এটা অযথা আপাতত- বলতে যেগুলো কোনো কাজে লাগবে না, শুধু শুধু এনেছিস হ্যাঁ, মানে এগুলো। ধরো যে তুমি 4টার একটা গ্রুপিং করছো, ধরো যে 4টা 1-এর একটা গ্রুপিং করছো, এখন 4টা 1 তো চলেই আসছে এটার ভিতর। এখন তুমি ঠিক করলা যে না, এখন আমি ভিতরে এই দুইটারে একটা গ্রুপিং বানাবো, আবার এই দুইটার একটা গ্রুপিং বানাবো, এই গ্রুপিং এর তো দরকার নেই, তাই না? তোমার 4টার মধ্যে তো এই 1 গুলা চলেই আসছে একবার। জি স্যার। বোঝা গেছে? এটা হচ্ছে মানে অযথা গ্রুপিং করা, রিডান্ডেন্সি। আচ্ছা, প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে যেসব টার্ম maximum number of adjacent square দিয়ে that is generated by combining maximum number of adjacent squares in the map. এক মিনিট। হ্যাঁ, প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে এইটা একটা প্রাইম ইমপ্লিকেন্ট, এই যে এ বি এটা একটা প্রাইম ইমপ্লিকেন্ট, আবার এ সি এটা আরেকটা প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, এগুলাকে বলে অ্যাকচুয়ালি প্রাইম ইমপ্লিকেন্ট, আমি যেটাকে রিপ্রেজেন্টেশন বলে আসতেছিলাম। আর এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে যেই প্রাইম ইমপ্লিকেন্টের জাস্ট একটা মাত্র মিন টার্ম আছে, সেগুলোকে বলে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। কারণ তার মানে ওই প্রাইম ইমপ্লিকেন্টটা ছাড়া ওই মিন টার্মটাকে কভার করার আর কোনো ওয়ে ছিল না, এই জন্য বলা হয় এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। স্যার আমি আপনি স্যার স্যার আপনি যে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট বলেন যে না, একটা মাত্র মিন টার্ম থাকবে, স্যার এই প্রাইম ইমপ্লিকেন্টে কি কোনো রুলস আছে এরকম যে কয়টা থাকবে না থাকবে? না না, প্রাইম ইমপ্লিকেন্টে কোনো রুলস নাই। তাহলে স্যার ম্যাক্সিমাম এটা নাম্বার আমরা অফ অ্যাডজেসেন্ট স্কয়ার দিয়ে যেগুলো গ্রুপিং করা হয় ওগুলাই এক একটা প্রাইম ইমপ্লিকেন্ট। স্যার এটা একটু বাংলা একটু বলে ভালো হতো স্যার, এটা বুঝতেছি না প্রাইম ইমপ্লিকেন্ট। মানে হচ্ছে আগে স্লাইডে যাওয়া কি ঝামেলা জুম থেকে। দেখো এইখানে যে এ বি লিখলাম না একটা গ্রুপিং করে, জি স্যার। এটাই একটা প্রাইম ইমপ্লিকেন্ট। এখানে এসি লিখলাম না একটা গ্রুপিং করে, এটা একটা প্রাইম ইমপ্লিকেন্ট। স্যার এখন বোঝা এখানে কি গেছে? জিরো থাকবে না? না না, এটা কি জিরো তো আমাদের তুমি গ্রুপিং করতেই পারবে না। সব গ্রুপিং এ এক একটা প্রাইম ইমপ্লিকেন্ট? হ্যাঁ, সব গ্রুপই এক একটা প্রাইম ইমপ্লিকেন্ট। আচ্ছা, তুমি স্যার- জিরো বলতে কি মিন করছো? স্যার এই যে জিরো জিরো যে কলাম সেটা স্যার, মানে স্যার মানে জিরো হচ্ছে এই যে জিরো এ জিরো প্রাইম বি প্রাইম সি প্রাইম এটাও কিন্তু স্যার। একটা প্রাইম ইমপ্লিকেন্ট। মানে স্যার, এইটা জিরো কি জিরো আর essential জিরো prime ওয়ান এর implicant মধ্যে না? কি প্রাইম বি প্রাইম প্রাইম সি ইমপ্লিকেন্ট প্রাইম হবে? এটা একজন একজন বলো, একজন একজন বলো। মানে স্যার জিরো জিরো আর জিরো ওয়ান এর এইটার মধ্যে কি প্রাইম ইমপ্লিকেন্ট হবে? মানে এই যে বামে যেটা আছে এটা প্রাইম ইমপ্লিকেন্ট কি না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটাও প্রাইম ইমপ্লিকেন্ট। ও জি স্যার। প্রতিটা গ্রুপিংই আলটিমেটলি এক একটা প্রাইম ইমপ্লিকেন্ট। স্যার আপনি তো বলছিলেন যে দুইটা দুইটা করে যেগুলা কভার করব ওইগুলা প্রাইম ইমপ্লিকেন্ট, আর একটা জাস্ট যেটা কভার করা ওইটা এসেনশিয়াল। তাহলে কি স্যার এ বার বি বার সি বার এটা কি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট? হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা এখন দেখো এইখানে সামেশন দিয়ে প্রমাণ রিপ্রেজেন্ট করা আছে মিনিমাল ফরম্যাটে। এটার আমাদের একটা ধরো সাপোজ নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে আমরা যদি আঁকি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে M0, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, M3, 4, 5, 6, 7। এই ভুল যেন না হয়, 6 পরে যাবে তারপরে 7, এখানে 2 পরে যাবে আগে 3। আচ্ছা, তাহলে এখন যেসব জায়গায় এগুলা আছে ওইসব জায়গায় 1 বসায় দিব মেইন টার্ম গুলা। এগুলো এক একটা মেইন টার্ম। ওকে, এগুলো হচ্ছে M0, M2, M3, M4, M5, M7। 1, 3, 4, 5, 7। আচ্ছা, কেউ কি এখন বলতে পারবা যে
কোনগুলা নিয়ে আমি গ্রুপিং করব? জি স্যার বলতে হবে। বলো। প্রথম হচ্ছে 4 আর 5 নিয়ে একটা গ্রুপ করব। 4 আর 5 নিয়ে গ্রুপ করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি ট্রাই করব 8টার গ্রুপ বানানো। 8টা গ্রুপ কি পসিবল? নো স্যার। না স্যার। নো স্যার। তারপরে 4টা কি পসিবল? নো স্যার। নো না স্যার। স্যার। তাহলে এখন 2টা। তো একজন বললো যে 4 আর 5। হ্যাঁ ঠিক আছে, 4 আর 5 এর একটা গ্রুপিং করলাম। তারপর 5 3 আর 7 2 3 আর 7। 3 আর 7। 3 আর 7 নাকি 5 আর 7? 5 আর 7 স্যার। ও স্যার 5 আর 7। 5 আর 7। আচ্ছা, স্যার 3 আর 0 আর 7 4। না। 0 আর 4। স্যার 1 আর 2 গ্রুপ হয় না? কি বললা? স্যার 1 আর 2 কি গ্রুপ হয় না? 1 আর 2? 1 আর 2 নাকি 0 আর 2? ও স্যার 0 আর 2। 0 আর 2, 0 আর 2। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তোমরা কিন্তু এক একজন এক এক ধরনের গ্রুপিং এর কথা বলতেছো। তাহলে এক একজন যদি এক এক ধরনের গ্রুপিং দাও, অ্যানসার কি বিভিন্ন টাইপ আসবে না? জি স্যার। তাহলে কে ম্যাপ করে লাভটা হইলো কি? হুম? আচ্ছা, আমি কিন্তু একটাকে বলে আসছি যে আমাদের রিডান্ডেন্সি যতটা পসিবল অ্যাভয়েড করতে হবে, রাইট? Yes, এখন sir, খেয়াল yes. করো, এখানে একজন বলছে 3 আর 7, এখানে একজন বলছে 5 আর 7। কোনটা নিব? স্যার 5 আর 7 টা বেস্ট। 7টা বেস্ট, কারণ দুইটা একসাথে হবে। 3 7 ও দুইটা থাকে। 3 7 টা বেস্ট, বিকজ 5 7 নিলে আমার 3 টা আলাদা থেকে যায়। স্যার জি 3 স্যার। দেওয়া যাবে না? বুঝি নাই 3 টা। স্যার 3 আর 2 তো নিয়ে আমরা ইয়ে করি। 0 আর 2 তখন দিব একসাথে। এক্স্যাক্টলি, তখন আমরা 0 আসলে আর 2 3 আর দিব। 2 একসাথে করব না, 0 আর 2 একসাথে করব। এই দেখো, ঠিক আছে? সবচেয়ে কম রিডান্ডেন্সিতে এই সলিউশন। তুমি আর অন্য যে কোনো ভাবে এটা সলভ করতে গেলে রিডান্ডেন্সি চলে আসবে। স্যার এখানে কি সবগুলো আলাদা আলাদা গ্রুপিং করতে হবে, মানে কোনটার সাথে কোনটা মিলানো যাবে না? মিলানো যাবে, স্যার আর তোমার বেস্ট ট্রাই হবে না মিলানোর। জি স্যার। স্যার এখানে 1 4 আর স্যার 5 4 এরপর স্যার 3 আর 2 মিলানো যায় না? পাশাপাশি স্যার সব হয় আপ এন্ড ডাউন। 3 2 বানালে 0 তো 4 1 টা মানে 1 যেটা আছে স্যার এটার সাথে 4 এর পর 5 আর 4 3 আর 2। আমি তোমার কথা বুঝি নাই। মানে স্যার 0 4 5 7 3 2 3 2 এটা বুঝাইছে। হ্যাঁ, করা যাবে। স্যার তখন কি তাহলে স্যার অ্যানসার ভিন্ন আসবে? করে দেখতে হবে, করে দেখতে হবে, কিন্তু ওইটাও সবচেয়ে মিনিমাল ফরম্যাট, কারণ এখানেও কোনো রিডান্ডেন্সি নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসল কাজ শুরু করি। বলো এইটার মধ্যে এইটার ইমপ্লিকেন্ট কি হবে? এটা হচ্ছে স্যার a আর হচ্ছে আচ্ছা, আমি উপরে ভ্যালু গুলা লিখি, আসলে ভ্যালু না লিখি তোমাদের 0 1 0। হ্যাঁ, এবার বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে এর ভ্যালু সেম, তাই না? স্যার এর ভ্যালু সেম, তাহলে এ আসবে, এ আনচেঞ্জ। আর কে স্যার বিবার আনচেঞ্জ? হবে? বিবার। রাইট, বি বার। বিটা। সি? স্যার সি তো আসার কথা নাই। রাইট, কারণ সি চেঞ্জ হয়ে গেছে, সো সি আসবে না। আচ্ছা, এটা কি হবে? এ আসবে। স্যার স্যার বিসি। এটা শুধুই না স্যার সি। এ তো আসবে না, এই কাটা। বিসি বিসি এ আসবে না। যে বলছো এ আসবে, দেখো এখানে না এর স্যার ভ্যালু ভুলে বলে ফেলছি, ভুলে ফেলছি। এখানে হচ্ছে এর ভ্যালু 1। ওকে, আচ্ছা, এবার এটার জন্য এটা হচ্ছে স্যার a প্রাইম। হুম a প্রাইম ইয়ার পরে দিয়ে হচ্ছে সি প্রাইম হবে। রাইট, সি প্রাইম। ওকে, তাহলে তিনটা টার্ম, এবি প্রাইম প্লাস বিসি প্লাস এ প্রাইম সি প্রাইম। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। স্যার এখানে বিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য বিটা কাউন্ট হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে বিটা চেঞ্জ হচ্ছে, এখানে একবার 1 একবার 0।
আচ্ছা, তাহলে চিন্তা করো এটার জন্য করতে পারবা না? এইরকম তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তো পরীক্ষায় যেটা হবে আসলে ওইখানে 3টা থাকবে, শুধু এফ থাকবে না। এফ এর মানে এক্স ওয়াই জেড 3টা থাকবে, এক্স ওয়াই জেড 3টা কলাম থাকবে আউটপুটে। 3টার জন্য 3বার করতে হবে, বোঝা গেছে? 3টার জন্য 3বার করতে হবে। 3টার মিনিমাইজেশন ফাংশন 3টা হবে। তো ধরো আমরা এফ এর জন্য আপাতত করি, এই ম্যাথটা যদি আমরা করি স্যার তাহলে আমরা মানে আমাদের কেএমএফ তিনটে করতে হবে। হ্যাঁ 3টা করতে হবে, পরের ক্লাসে 3টা করতে হবে, কারণ এক্স ওয়াই জেড 3টা থাকবে। আচ্ছা, এখানে আমাকে একটু তাড়াতাড়ি বলো তো কোন ঘরে 1 দিব কোন ঘরে 0 দিব। স্যার প্রথমটা তো 1 ইয়া হবে, 0 হবে, এটা 1 হবে। তারপর এখানে এটা কি এটা হচ্ছে 2 শেষে আর কি, শেষ কর্নারে 2 1। তারপর এটা হচ্ছে M3 এখানে, 3 এটা M4, M4 শুরুতে, এটা M5, এটা M5 পরেরটায়, লাস্ট এটা এর পাশেরটাই। ঠিক আছে, এই যে একটু আগে যেটা দেখে আসলাম। ওকে, তো তোমাদের কাজ হবে এরকম মিন টার্ম গুলো আগে লেখা, মিন টার্ম থেকে হচ্ছে কে ম্যাপটা ফর্ম করা, এরপরে গ্রুপিং করা, গ্রুপিং করে অ্যানসারটা বের করা। এটা করা বরং বুলিয়ান অ্যালজেব্রা থেকে তাড়াতাড়ি করা যায়, বুঝতেই পারতেছো। প্রথমবার দেখে হয়তো একটু এরকম লাগতেছে, বাট 3-4টা সলভ করলে দেখবা যে একদমই ইজি। কারো কোনো কনফিউশন বা প্রশ্ন? এখানে যে ইয়াটা করছেন, ইকুয়েশনটা করছেন এফ এর, এটা গিয়ে আপনি ম্যানুয়ালি দিয়ে দিবেন আর কি, এটা কোনো ইয়ে করেন না। ওই আগেরটা জাস্ট দেখালাম যে একই জিনিস যে টেবিল আকারেও থাকতে পারে, আবার ওই সামেশন অফ মিন টার্ম দিয়েও লিখতে পারো। আমাদের তো জাস্ট হচ্ছে এবিসি এই তিনটে থাকবে, আমরা ওই দিন হ্যাঁ এবিসি থাকবে, এক্স ওয়াই জেড থাকবে, এরকম টেবিল দেওয়া থাকবে। টেবিল থেকে হচ্ছে মিন টার্ম বানাবা, মিন টার্ম থেকে কে ম্যাপ বানাবো। ওকে স্যার, আর ওটা তো আমরা স্যার লজিস্টিক তো আর করতে পারবো না আমরা। না লজিসিমে করতে হবে, মানে এত কিছুর আলটিমেট গোল তো লজিসিমে ইমপ্লিমেন্ট করাই। ও স্যার লজিস্টিক তো জাস্ট আমরা গেটটা আঁকবো, আর এই যে এগুলা, এই যে কে ম্যাপ এগুলা তো মনে হয় স্যার হ্যাঁ মানে খাতায় আঁকতে লজিসিমে হবে। এবিসি ইনপুট দিবা, তো তোমার তো এক্স এর জন্য একটা ফাংশন আসবে তাই না? জি এই যে স্যার। আগেরটা চিন্তা করে দেখো, এক্স এর জন্য ধরো কি ছিল, ভুলেও তো গেলাম। মানে ধরো যে এরকম কিছু একটা আসছে, সাপোজ এরকম কিছু একটা আসছে, তো তুমি এটা লজিসিমে ইমপ্লিমেন্ট করবা। এখান থেকে এক্স পাবা, তারপর ওয়াই এর জন্য একটা কিছু পাবা, সেটা লজিসিমে ইমপ্লিমেন্ট করবা। জেড এর জন্য একটা কিছু পাবা, সেটা লজিসিমে ইমপ্লিমেন্ট করবা। ওকে, জি স্যার বুঝতে পারছি। না স্যার বলছিলাম একটা যে পেজের মধ্যে, আমাদের লজিসিমের একটা পেজের হচ্ছে কে ম্যাপটা আর হচ্ছে আর তিনটেই হচ্ছে হয়ে যে যাবে, ইয়েটা বাইট, একদমই ছোট এই দুইটা ফরম্যাটে হচ্ছে থাকবে। স্যার এই কে ম্যাপটা আর হচ্ছে ইয়েটা তো আমরা খাতায় লিখতে হবে, আর হচ্ছে এইটা হচ্ছে হ্যাঁ ইমপ্লিমেন্ট করবো লজিস্টিকটা। হ্যাঁ। আচ্ছা